পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্নভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রূহ দিয়ে, ওখানের মধ্যে প্রশ্নোত্তর, ওখানে আযাব বা শাস্তি সে অনুভব করবে, যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না। কারণ ওই জগৎটাই হলো আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না, সেটাই স্বাভাবিক। কথা কি বুঝাতে পারছি? অতএব আলামুল গায়েব সম্পর্কে, অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো। ওখানে কিভাবে, তার ধরন কিভাবে হয়, ডিটেল বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। কারণ ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না, সেগুলোর প্রতি ঈমান আনা। সব কিছু যদি আমার চোখেই চলে আসে তারপরে আমি বিশ্বাস করি, এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি, আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে, তাহলে ঈমান আর থাকলো কোত্থেকে? এই জন্য ভাইরা আমার, আলামুল গায়েবের বিষয় সেটি হবে, সেটি নিশ্চিত। তার বিস্তারিত বিবরণ একমাত্র ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। মা মারা গেছেন, বাবাকে বিবাহ করার সন্তানদের কোনো কর্তব্য আছে কি না? দরকারি প্রশ্ন ভাই। বাবা কিংবা মা দুনিয়া থেকে যদি চলে যান, তাহলে সেক্ষেত্রে সন্তানদের উচিত বাবা মার সব দিক খেয়াল করা।